আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব মাদানী আলিম সম্পর্কে। মাদানী আলিমরা হচ্ছে মুসলিম জাতির জন্য বড় ধরনের একটি নিয়ামত। আলহামদুলিল্লাহ, যারা কুরআন ও সহিহ হাদিসের পথে চলে তারা মাদানী আলিমদেরকে অনুসরণ করে এই পথটি পেয়েছে। মাদানী আলিম কারা? কাদেরকে মাদানী আলিম বলা হয়? যারা মদিনাতে লেখাপড়া করে শেষ করেছেন তাদেরকে বলা হয় মাদানী। যেমন আজহারি বলা হয়, যারা আল আজহার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন তাদেরকে বলা হয় আজহারি। কাসিমি বলা হয় যারা দেওবন্দ মাদ্রাসায় লেখাপড়া করেছেন তাদেরকে বলা হয় কাসিমি। মক্কি বলা হয় যারা মক্কায় লেখাপড়া করেছেন তাদেরকে বলা হয় মক্কি। কিন্তু বাংলাদেশে জাল মক্কি নাই, জাল আজহারি নাই, জাল কাসিমিও নাই, কিন্তু জাল মাদানিরা বাংলাদেশে রয়েছে। মনে রাখবেন একটি কথা, যারা মাদানি মদিনা থেকে লেখাপড়া করে শেষ করেছে তারা তাদের জীবন থাকতে কোনো দিন বেদাত করবে না, শিরিক তো করা দূরের কথা, ইসলামের কুরআন ও সহিহ হাদিসের বাহিরে তারা কোনো কথা বলবে না তাদের জীবন থাকতে। কিন্তু বাংলাদেশে কিছু জাল মাদানি আছে, মদিনাতুল উলুম মাদ্রাসা, অমুক এলাকায় একটি মাদানীনগর মাদ্রাসা রয়েছে, এইরকম মাদ্রাসায় লেখাপড়া করে নামের শেষে লাগিয়ে দিয়েছে মাদানী। এই মাদানীগুলা অসংখ্য অগণিত বেদাত করে, শিরিক করে। সেই জন্য যারা প্রকৃত মাদানী, বাংলাদেশে প্রকৃত মাদানী শত শত মাদানী রয়েছে, যারা প্রকৃত মাদানী তাদের একটুকু বদনাম হয়। এই জাল মাদানিগুলা বেদাত করে, মানুষ মনে করে সব মাদানিরা মনে হচ্ছে একই সমান। শুধু ভুলটা ভাঙানোর জন্য বলছি ভাই, আপনার ভুলটা ভাঙেন। যারা বাংলাদেশে বিশেষ করে এই যে রফিকুল ইসলাম নামে শেষে আছে মাদানি, এরা কিন্তু মাদানি নয়। তারপরে আব্দুর রহিম একজন ব্যক্তি আছে নামে শেষে আছে মাদানি, এরা কিন্তু মাদানি নয়। এরা বাংলাদেশের কোন একটি মদিনাতুল উলুম একটি মাদ্রাসায় লেখাপড়া করেই তারা মাদানির নাম লাগিয়ে দিয়েছে। তো তারা কোনো মাদানি নয়। মাদানি হচ্ছে তারা যারা মদিনায় লেখাপড়া করেছে।